প্রপারলি যদি একটু আপনারা সাপোর্ট করেন তাহলে এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। ওভার টু আপনি। নমস্কার, শুভ সন্ধ্যা। বেঙ্গল ব্রিজ ভারত আর্ট ফেয়ারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা সর্বতভাবে ভীষণভাবে সমর্থন করি। তারপর আমরা শিল্পীরা তথা আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি বা বাংলাদেশের কথা বলি, আমি যতটুকু আমার ব্যক্তি শিল্পীর অভাব নেই, কিন্তু সেই শিল্পের বিপণনটা খুব জরুরি। না হলে শিল্পী বেঁচে থাকবে না। শিল্পীর মনের যেটা খিদে, সেই খিদের আরো বেশি প্রগ্রেস হবে শুধুমাত্র বিপণনের জায়গা ধরে, কারণ না হলে সত্যি সত্যি পেট চলবে না। তো এই উদ্যোগে আশা করি একটা নতুন দিগন্ত দেখা যাচ্ছে এবং সবাই এটার জন্য আমরা যারা শিল্পীরা, পুজোর শিল্পীরা, আমরা যদি এই প্ল্যাটফর্মটাকেও বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি তাহলে আমরা মনে হয় অনেকটা বেশি উপকৃত হব। बहुत ही गुणी आर्टिस्ट है, तो on behalf of media, tell you your address, your motto to the पेपर्स और टेलीविजन चैनल जो लोग आए हम लोग को दावत में, क्या सोच के आप लोग इस साल पहली दफा बंगाल में आए हो, क्या सोच है आप लोग का, कौन सी जगह में आप लेना चाहते हो, वो थोड़ा अगर बताओगे तो अच्छा रहेगा। गुड इवनिंग एवरीवन, मेरा नाम विनायक निगम है और मैं विनायक निगम सूरत प्राइवेट लिमिटेड का फाउंडर और मैं एक मूर्तिकार भी। मूर्तिकार होने के साथ मैंने जो डिफरेंट प्लेसेस में ऑल ओवर इंडिया आर्ट एग्जीबिशंस में पार्टिसिपेट किया, तो उसमें जो मुझे लैक देखा, तो उसके अकॉर्डिंग मैंने इस प्लेटफॉर्म को ऑर्गेनाइज किया और हम लोग यहाँ बंगाल ब्रिज लेके आए हैं बंगाल में। इसका मोटिव ये है हमारा कि हम लोग यहाँ के लोकल आर्टिस्ट और जो यहाँ के आर्टिस्ट हैं उन लोगों को हम लोग ग्लोबली प्रमोट कर सकें, उनके आर्ट फॉर्म को हम लोग बता सकें कि हम लोग किस तरीके उसको एक इंटायर ग्लोबली हम लोग कनेक्टर्स एंड बायर्स तक ले जा सकते हैं, उसको रिकग्नाइजेशन दे सकते हैं एक आर्ट फॉर्म। নতুন বাংলা নতুন ভাবে গড়ে উঠবে, এটাই তো আমরা চাই। সেখানে প্রত্যেকটা শিল্পীর সমাদর থাকবে, প্রত্যেকটা শিল্পী তারা তার মতো করে কাজ করবে, কোনো বাধা নিষেধ থাকবে না। আমি এবার সরাসরি চলে যাবো অদিতি ম্যাডামের কাছে। প্লিজ মাইক পাস টু দ্য অদিতি। অদিতি, আপনি শুনলেন যে কি মোটো কি লক্ষ্য নিয়ে বেঙ্গল ব্রিজ কলকাতায় এবং তথা বাংলায় আসতে চলেছে, এবং আপনারা যারা রেকগনিশন শিল্পী অলরেডি রেকগনাইজ আপনাদের, এর বাইরে যারা উঠতি, যারা আপকামিং, যারা এই মুহূর্তে আর্ট অ্যান্ড কালচার নিয়ে পড়াশোনা করছে, গবেষণা করছে, তাদের জন্য এই জায়গাটা কতটা আপনাদের কাছে এবং আজকে এসে কেমন ফিল করছে, যদি দু চার কথা আমাদের সাংবাদিকদের এবং দর্শকদের আমি যেটা বলি ভাবি, আমরা ফোর্থ পিলার কিন্তু এটা মাথায় রাখবেন। আমার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে এসছেন, আপনাদের যাকে সারা দিয়ে আমরা অত্যন্ত গ্র্যাটিটিউড আপনাদের প্রতি, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের ভারতের শিল্পকর্মে, এবং যদি আমরা চেষ্টা করি এই শিল্পীদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিভাবে নিয়ে যেতে পারি বা ওখানকার কি চাহিদা, যদি একটু আমাদের প্রেসের সামনে সবাই ভালো আছে তোমরা? আমি করেই বলছি সবাইকে। তো আমি আমেরিকায় তোমার প্রায় 25 বছর হয়ে গেছে আমি আছি। তো তোমরা বিলিভ করো না করো, তোমাদের হস্তশিল্প বা যা হাতের কাজ, এটা ওখানে এতটাই মর্যাদা নেয়, কিন্তু মেইন থিং হচ্ছে যে ওখানে প্রডিউস করা, নিয়ে যাওয়া, দেখানো, এই জিনিসটা যদি করা যেতে পারে ওখানে। কারণ আমি কিছু এনজিও অ্যান্ড অলসো তোমার ধরো দুর্গা মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিরা, আমার অত্যন্ত কাছের জুনিয়র টাম্পু যশবন্ত বিশ্বাস এবং সাংবাদিক বন্ধুরা, এটা একটি অভিনব উদ্যোগ। আজকে তারই আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে আমাদের এই প্রেস ক্লাবে। আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এই ধরনের উদ্যোগ আমরা টাঙ্কুর কাছ থেকে শুনছিলাম যে এই প্রথম হচ্ছে, সুতরাং তার সঙ্গে আমরা সামিল হতে পারি। তারা
তারা যাতে সাধারণ মানুষের কাছে অনেক সহজে তারা পৌঁছে যায় সেই চেষ্টাটা আমরা করি। এরকম একটা উদ্যোগ স্বাভাবিকভাবে খুব অ্যাকসেপ্টেবল এবং আমরা চাই যে আগামী দিন যাতে এই ধরনের উদ্যোগ আরও হয় এবং সত্যি যদি আগামী দিন আরও বড় কোনো উদ্যোগে এরা নিতে চান, এরা যদি আরও বৃহত্তর কোনো কাজ আপনারা করতে চান তাহলে অবশ্যই প্রেস ক্লাবের তরফ থেকে আমরা আপনাদের পাশে থাকবো কেউ আমরা দেরি করবো না, কারণ একটু দেরি করে ফেলেছি। আমি সৌমিককে বলবো অদিতি ম্যাডামকে একটু ফুটিয়ে পড়ি এবং ফুলের স্থাপন। কাজ করেছি আপনার সাথে। তো এরকম একটা উদ্যোগ সত্যি খুব অ্যাকসেপ্টেবল, কারণ আমরা তো প্রেস ক্লাবের তরফ থেকে আমরা যে থাকি সেখানে আমরা তো আর শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে কাজ করছি সেটা তো নয়, আমাদের সমস্ত মানে সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে আমাদের কর্মকাণ্ড চলে। আমরা তো ঠিকঠাক গাছ নই, শিল্পী বলতে মহিলা, শিল্পী বলতে পুরুষ, সবাই। সেজন্য আরেকজন খুবই আমরা শিল্পীকে আজকে আহ্বান করেছি, তিনি না নাডাক্তার, তাকেও সবাই চেনেন। তিনি হচ্ছেন অদিতি চক্রবর্তী। আমি অদিতিকেও মঞ্চে আসার জন্য বিনায়কের বা প্রান্তে অনুরোধ করবো বসার জন্য। একটু জোরে হাততালি। জুলাই থেকে আগস্টের 2 আপনাদের মাধ্যম দিয়ে একটু দয়া করে প্রচার করবেন। আমাদের বাংলারও যদি কোনো শিল্পীরা থাকে তারা যাতে রেজিস্টার করতে পারেন, সমস্তটা শ্রমিক এবং বিনা আপনাদের বলবেন, এইটুকু একটু প্রচারে রাখবেন। এবার আমি খুলে দিচ্ছি আমার সংবাদ মাধ্যমের যারা বন্ধু বান্ধব যারা এসছেন, তারা যদি স্পেসিফিক কোনো প্রশ্ন জানতে চান সেটা আমরা তুলে ধরবো। এর আগে আমরা আগের প্রশ্নগুলো নিয়ে আগে বাড়তে থাকি। তার আগে আমি থ্যাংক ইউ জানাতে চাইবো মিস্টার বিশ্বাসকে, কম্পুদাকে। আমরা যখন এখানে প্রথমবার এসেছি সেইখান থেকে নিয়ে আজ অবধি সেই জায়গাটার মধ্যে আমাদের কিভাবে প্রেস ক্লাবে কাজটা হবে, আমরা আমাদের সব এডিটরদেরকে কিভাবে একত্রিত, এটা আমরা জানি, বা আমরা দু একজন জানি, কিন্তু কি করবে সেটা জানি না। তার জন্য যে মানুষটার সময় দরকার। অদিতি একজন নামী শিল্পী। আমরা যে চটজলদি শিল্পটা হয় না, তার জন্য একটা গাছ যখন বসাতে হয় গাছটাকে মাটি দিতে হয়, গাছের মধ্যে সার দিতে হবে, জল দিতে হবে, গাছে পোকামাকড় করলে সেই পোকাটাকে বাদ দিতে হবে, তবেই কিন্তু গাছটা উর্বর হবে। তো এই গাছটা বড় হয়ে ওঠার জন্য কিন্তু আপনাদেরকে খুব মাধ্যম, এই গণমাধ্যম, এই সংবাদ মাধ্যম, এই খবরের কাগজে আমার যারা বন্ধুরা আজকে অঞ্জন থেকে শুরু করে সন্দীপ, আমি আমার এক্স কালিগ অনেকে বসে আছেন, অনেকে আমার ছোট ভাইয়ের মতো। তো এই জন্য সংবাদ মাধ্যমের ভূমিকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্যই যখন আমার সাথে হাতের মধ্যে মুঠোয় থাকা বিনোদন আমাদের সেই বোধগুলো থেকে আমাদের জাতিকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। ফলে এই লোকশিল্প, এই পরম্পরায় বেঁচে থাকা শিল্পগুলো ক্রমশ কোণঠাসা হচ্ছে এবং আগামী দিনে হবে। আমরা এর হাত থেকে কতটা বাঁচতে পারবো আমি জানি না। আমি খুব আতঙ্কিত যে আগামী সভ্যতায় এগুলো আদৌ কতটা বেঁচে থাকবে, নাকি সবগুলো বইয়ের পাতায় বা এই ডিজিটাল মাধ্যমে বেঁচে থাকবে, সেটা নিয়ে আমি যথেষ্ট আতঙ্কিত। মানে একটি লোকশিল্পের পিছনে যে সময় লাগে, যে ধৈর্য লাগে। हम लोग यहाँ पे चाहते हैं हम लोग बंगाल के आर्टिस्ट को प्रमोट करें। यहाँ के लोकल जो आर्टिस्ट हैं, कुमाटोरी के, आपके जो पेंटिंग आर्टिस्ट हैं, जो आपके आर्ट कॉलेज के स्टूडेंट्स हैं, उन लोगों को हम लोग प्रमोट करना चाहते हैं। हम लोग सिर्फ यूपी से नहीं, हम लोग ऑल ओवर इंडिया से 50 आर्टिस्ट को इनवाइट कर रहे हैं अपने प्लेटफॉर्म पे कि आप लोग रेसिडेंसी में आइए। यहाँ पे हम लोग प्रदीप दास के साथ हम लोग वर्कशॉप कर रहे हैं, वो सीनियर आर्टिस्ट हैं कुछ टेक्नोलॉजी के, तो वो वहाँ पे उन लोगों को सिखाएंगे कि आप लोग कैसे एक वाटर कलर में आर्ट वर्क क्रिएट कर सकते हैं, जो एक गैलरी लेवल पे आप उसको ले जा सकते हैं और वहाँ से कैसे आप कलेक्टर एंड बायर्स के पास उसको पहुँचा सकते हैं। ওয়ার্ক আর্টশিপস, ফেলোশিপস এইগুলো হচ্ছে আজকেও আমাদের কান্ট্রিতে, কিন্তু কি জন্যে এই কান্ট্রির এতগুলো স্টেট ছেড়ে পশ্চিমবঙ্গের মধ্যে এটা বাইরের থেকে আসা কেন সম্ভব ছিল না আজ? এটাকে আমরা প্রথমবার আমরা একটা ইউপির কোম্পানি এখানে এসে এই জিনিসটাকে কমপ্লিট করতে চাইছি। এইটা কমপ্লিট করার জন্য আমাদেরকে আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদের সাপোর্ট থ্রুতেই আমরা এই জিনিসটাকে, এইটা একটা কলকাতাটাকে যেটা একটা ট্যুরিস্ট হেড হওয়ার কথা, যেটা আমরা জানি অ্যাজ আ লাইট হাউস অফ দ্য কান্ট্রি, সেটাকে একটা আরও উঁচুভাবে নিয়ে যাওয়া, ট্যুরিজম অ্যাজ ওয়েল অ্যাজ
इंटरनेशनल टूरिज्म, ग्लोबल मार्केटिंग। वो हम लोग की वेबसाइट और सोशल मीडिया के थ्रू अपना फॉर्म फिलअप कर सकते हैं रजिस्ट्रेशन के लिए बंगाल ब्रिज के लिए। और क्या उम्मीद रख रहे हैं बंगाल आर्ट में जो इतना दूर दूर से तो वहाँ पे क्या उम्मीद रख रहे हैं? इसको हम लोग ग्लोबली आर्ट फॉर्म को लेके जाना चाहते हैं। जैसे कि मैं भी एक कलाकार हूँ, मूर्तिकार हूँ, फिर बाद में मैं विनायक निगम स्टूडियो का फाउंडर हूँ। तो एज एन आर्टिस्ट मैं और आर्टिस्टों को ग्लोबली प्रमोट करना चाहता हूँ, उनको सपोर्ट करना चाहता हूँ, उनको कैसे उनके आर्ट फॉर्म्स को कलेक्टर्स एंड बायर्स तक ग्लोबली लेके जा सकूँ, वो मैं इसमें वर्क कर रहा हूँ। ये नेशनल लेवल पे हो रहा है। जी। অনেকই ওয়ার্কশপগুলো কমপ্লিট করে চুকেছি এবং পশ্চিমবঙ্গে এইটা আমাদের প্রথম একটা ওয়ার্কশপ রেসিডেন্সি যেটা আমরা প্রচলিত করতে চাইছি ফ্রম 31st অগস্ট টিল 31st অফ জুলাই, 31st অফ জুলাই টু 2nd অগস্ট। এই প্রস্তুতিটার মধ্যে আমাদের 50 জন রাষ্ট্রীয় পেইন্টার্স, কন্টেম্পোরারি পেইন্টার্স, এরা সবাই এসে এইখানে বৈদিক ভিলেজের মধ্যে 3 দিন থাকবে। 3 দিন এসে এখানে আমাদের যে মাস্টার, আমাদের কলকাতার একজন মাস্টার মিস্টার প্রদীপ মৈত্র, তার দিয়ে ওয়ার্কশপ নেবে এবং এইখানে থেকে আমাদের পুরো কলকাতার একটা বাংলা কালচারের একটা পুরো জেস্টটা পেয়ে যাবে। সেইটাই আমাদের একটা মুখ্য রূপ যেটা আমরা এখানে এখন প্রচারিত করতে চাইছি। অনেকই রেসিডেন্সি, অনেকই সেটা আবার এখানেই করব, তার জন্য আবার আপনাদেরকে আবার ডাকবো, আপনাদের সঙ্গে আবার একটা সহযোগিতা করে এই ইভেন্টটাকে আবার একটা কমপ্লিট আর সাকসেসফুল ইভেন্ট করার চেষ্টা করি। কতজন পার্টিসিপেট इसके করবে? लिए लिंक भी बता दो। এইটার জন্য এই সময়কার মধ্যে এই রেসিডেন্সির মধ্যে 50 পার্টিসিপেন্টস ফ্রম অল দ্য নেশনস। এই ধরুন 2 জন আমাদের তামিলনাড়ু দিয়ে আসছে, 2 জন আমার দিয়ে মুম্বাই দিয়ে আসছেন, দিল্লি দিয়ে আসছেন, জয়পুর দিয়ে, এই করে 50 জন একটা পার্টিসিপেন্টস আমাদের কলকাতায় আসবে। আজকে এই জিনিসটা আমরা দেখছি শুধু 50 জনের আসছে। 1-2 বছরের মধ্যে আমি দেখছি আমাদের যে টার্গেট নাম্বারটা, সেটা আমি অ্যাটলিস্ট দেখছি 50,000 পিপল শুড বি অ্যাটেন্ডিং দিস কাইন্ড অফ ওয়ার্কশপস, যেটা দিয়ে আমাদের একটা গ্লোবাল ট্যুরিজম এরিয়া এটা আমরা তৈরি করতে চাই। ভারত আর্ট ফেয়ার শুধু একটা আর্ট ফেয়ার রইল না, এটা একটা ন্যাশনাল রেসিডেন্সি এটাও রইল না, এটা একটা হয়ে গেল আমাদের একটা ভারতের জন্যে একটা প্রতিনিধিত্ব, একটা আমাদের ভারতের জন্য একটা মুভমেন্ট। আমরা এটাকে বলছি অ্যাজ আ রেনেসান্স ইন কলকাতা ফর আউটার ট্যুরিস্ট গ্লোবাল মার্কেটিং অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট ফেলোশিপস। আপনার নামটা? আমার নাম হলো সৌমিক চ্যাটার্জি আর আমার কোম্পানির নাম হলো বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেড। দিস ইজ দ্য ফার্স্ট ইভেন্ট ইন ক্যালকাটা নেমড অ্যাজ দ্য বেঙ্গল ব্রিজ, দ্য রেসিডেন্সি ওয়ার্কশপ। এটা একটা ন্যাশনাল রেসিডেন্সি। এই ব্রিজটা যেটা আজ অব্দি তৈরি ছিল, কেউ এটা ক্রস করতে চাইতো না। আমরা এসছি